বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগোলেও দারিদ্র্য এখনও কোটি মানুষের বাস্তবতা। প্রশ্ন হলো, এই দারিদ্র্যের আসল কারণ কি? বিশেষজ্ঞদের মতে দারিদ্র্যের মূল কারণ শুধু সম্পদের ঘাটতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার অভাব। রাষ্ট্রীয় সেবা নিতে গিয়ে ঘুষ, হয়রানি এবং স্বচ্ছতার অভাব সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির বড় অংশ প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছায় না। দলীয় প্রভাব ও স্বজনপ্রীতির কারণে অনেক সচ্ছল মানুষ সুবিধা পেলেও বঞ্চিত হয় প্রকৃত দরিদ্রদের একাংশ। ব্যাংকিং খাতে বিপুল খেলাপি ঋণ ও অর্থ পাচার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। প্রভাবশালী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ছে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ না পাওয়ায় নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। বিনিয়োগ কমে যাওয়া এবং ব্যাংক ঋণ সংকোচনের কারণে কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দারিদ্র্যের চক্র আরও গভীর হচ্ছে। পোশাক শিল্প, কৃষি ও নির্মাণ খাতে শ্রমিকরা কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও মজুরি স্থবির। ফলে কোটি কোটি মানুষ বেঁচে আছে ওয়ার্কিং পোর হিসেবে। ব্যাংক লুট, দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধী সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় ধনী দরিদ্র বৈষম্য ক্রমশ বাড়ছে। দারিদ্র্য কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও নৈতিক সংকট। যতক্ষণ না স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায্য সুযোগ নিশ্চিত হবে, ততক্ষণ দারিদ্র্যের ফাঁদ থেকে মুক্তি পাওয়া কঠিন। একটি রাষ্ট্র যেখানে সম্পদ আছে, উন্নয়ন আছে, সেখানে যদি কোটি মানুষ দারিদ্র্যের ফাঁদে আটকে থাকে, তবে সমস্যাটা আসলে অর্থনীতির নাকি পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার?